জয় শ্রী নৃসিংহদেব ভগবানের জয়। নৃসিংহ চতুর্দশীতে আজ আমরা শুনে নেব ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের কথা। ভগবানের প্রতি প্রেম নিবেদনের প্রথম ধাপই হল ভক্তি। অসুরকুলে জন্মগ্রহণ করা এক বালকের কথা আমরা শুনব, যার ভক্তিভাব এবং প্রেমে ভগবান বিষ্ণু ছিলেন মোহিত। হিরণ্যকশিপু প্রজাপতি ব্রহ্মার আরাধনা করেছিলেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দান করেছিলেন। বহু বছর তপস্যা করার পর প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুর সামনে প্রকট হয়ে বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। হিরণ্যকশিপু এই দিনের জন্যই অধীর তপস্যা করেছিলেন, কিন্তু ভগবান ব্রহ্মা সন্তুষ্ট হয়েছিলেন হিরণ্যকশিপুর তপস্যায়। কিন্তু মন যদি অশুদ্ধ থাকে তাহলে ভগবানের কাছে চাওয়া কোনো আশীর্বাদ বা বর সবটাই অশুদ্ধই হয়। খুব চালাকের সাথেই হিরণ্যকশিপু প্রজাপতি ব্রহ্মার কাছে বর চাইলেন যে আমি অমর হতে চাই। প্রজাপতি ব্রহ্মা বললেন, এই সৃষ্টি আমার বানানো নয়, এই সৃষ্টির কিছু মর্যাদা রয়েছে, আমি সেই মর্যাদা উল্লঙ্ঘন করতে পারি না, সে কারণেই আমি অমরত্বের বরদান তোমাকে দিতে পারবো না। অমরত্ব বরদান আমার বর দেওয়ার সীমার বাইরে, তুমি অমরত্ব ছাড়া আর যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। অমরত্ব বরদান না পেয়ে হিরণ্যকশিপু প্রজাপতি ব্রহ্মার সামনে খুব চালাকের সাথে বরদান চাইলেন যে, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি যখন আমাকে অমরত্ব দেবেন না, তাহলে আমাকে আপনি এই বর দান করুন, হে প্রজাপতি ব্রহ্মা, আপনার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে মারতে না পারে, কোনো মানুষ বা কোনো পশু যেন আমাকে মারতে না পারে, আমি যেন ঘরের বাইরেও না মরি, ঘরের মধ্যেও না মরি, দিনে বা রাতে, স্থলে জলে আকাশে যেন আমার মৃত্যু না হয়, আমার মৃত্যু যেন কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা না হয়, আমাকে যেন যুদ্ধে কেউ পরাজিত না করতে পারে। এই সমস্ত কিছু বলার পর হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, অমরত্বের সমস্ত বরদানই আমি ব্রহ্মার কাছে চালাকি করে চেয়ে নিলাম। হিরণ্যকশিপুর এই সমস্ত কিছু বরদান শুনে ব্রহ্মা মনে মনে হাসলেন এবং তথাস্তু বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। বরদান প্রাপ্ত হওয়ার পর হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন যে আমাকে এরপরে আর কেউ মারতে পারবে না। তখন কি করলেন হিরণ্যকশিপু? তার এই বরদানের প্রভাবে ব্রহ্মার কাছে বর পেয়ে হিরণ্যকশিপু স্বর্গ মর্ত পাতাল দখল করতে লাগলো এবং সবার উপর তার অত্যাচারের ভয় সৃষ্টি করতে লাগলো। হিরণ্যকশিপুর ভয়ে সমস্ত প্রজারা হিরণ্যকশিপুর পূজা করতে লাগলো, কিন্তু নিয়তি কিছু অন্যরকমই ভেবে রেখেছিল। তাই হিরণ্যকশিপু এবং কয়াধুর গর্ভে জন্মগ্রহণ করল প্রহ্লাদ। হিরণ্যকশিপুর মহলেই প্রহ্লাদ বড় হয়ে উঠতে লাগলো এবং হিরণ্যকশিপুর পূজা করার বদলে প্রহ্লাদ ভক্তি করতে থাকলো, পূজা করতে থাকলো ভগবান শ্রী বিষ্ণুর। হিরণ্যকশিপু জানতে পারায় প্রহ্লাদ তার পিতাকে উত্তর দিয়ে বললেন, আমার কাছে পূজ্য কেবল ভগবান শ্রীহরি বিষ্ণু। প্রহ্লাদ আরও বললেন যে নিজের জীবন যদি আপনি ঠিক করতে চান পিতাশ্রী, তাহলে আপনিও ভগবান শ্রীবিষ্ণুর চরণে আশ্রয় নিন, উনি খুবই দয়ালু এবং ভক্তবৎসল। হিরণ্যকশিপু রেগে গিয়ে তখন তার পুত্রকে বন্দি বানানোর জন্য তার সেনাদের আদেশ করলেন। হিরণ্যকশিপুর আদেশ মতো সেনারা প্রহ্লাদকে বন্দি বানিয়ে ফেললেন। তিনি আরও আদেশ করলেন যে প্রহ্লাদকে তোমরা এত শাস্তি দাও, এত ভয় দেখাও যে সে যেন ভগবান বিষ্ণুর আরাধনা ত্যাগ করে। কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি প্রহ্লাদের আস্থা ছিল ভীষণ প্রবল, তাই কোনো শাস্তি, কোনো ভয়, কোনো অত্যাচারই প্রহ্লাদকে স্পর্শ করতে পারল না, তার ভক্তি পথ থেকে তাকে সরিয়ে আনতে পারল না। যেহেতু প্রহ্লাদ রাজার ছেলে, সেনারা ভাবল রাজার ছেলেকে খুব বেশি অত্যাচার করলে রাজা যদি তাদের কাছ থেকে বঞ্চিত করে দেয়, তাই তারা কিছুটা অত্যাচার করার পরেই হিরণ্যকশিপুর কাছে গিয়ে বললেন যে মহারাজ, আমরা প্রহ্লাদকে যাই দণ্ড দিচ্ছি না কেন, কোনো কিছুই তার উপর প্রভাব ফেলছে না, সে কোনো কিছু দণ্ড স্বীকার করে ভগবান বিষ্ণুর আরাধনা থেকে নিজেকে বঞ্চিত করছে না।
এইসব শুনে হিরণ্যকশিপু বললেন, যে প্রাণ রক্ষার জন্য প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আরাধনা করছে, তাহলে তোমরা ওর প্রাণই নিয়ে নাও, প্রহ্লাদকে প্রাণদণ্ড দাও। সেনারা যথা আজ্ঞা মহারাজ বলে প্রহ্লাদের কাছে চলে গেলেন। বন্ধ কুঠুরিতে প্রহ্লাদকে বন্ধ করে সেখানে বিষধর সর্প ছেড়ে দিলেন ওই সেনারা। কিন্তু এই বিষধর সর্পরা ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় অনন্ত নাগেরই বংশধর, তো তারা ভগবান বিষ্ণুর পরম ভক্তকে দংশন করে তার প্রাণ নেওয়ার বদলে তাকে ঘিরে তাকে রক্ষা করতে লাগলেন। এই কথা প্রজাদের মধ্যে ছড়িয়ে যেতে লাগলো যে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে মারতে চায়, কেননা প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আরাধনা করে। এই কথা শুনতে পেয়ে হিরণ্যকশিপুর এক বোন, যার নাম হোলিকা, সে হিরণ্যকশিপুর কাছে পৌঁছে গেল। হোলিকা হিরণ্যকশিপুকে জানায় তার কাছে এক বরদানে পাওয়া চাদর রয়েছে, যে চাদর মুড়ি দিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলে আগুন তাকে স্পর্শ করবে না। হোলিকা জানায় সে ওই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করবে। হোলিকার কিছু হবে না, কিন্তু ওই আগুনে প্রহ্লাদ পুড়ে মারা যাবে। হিরণ্যকশিপুর এই পরিকল্পনা খুব পছন্দ হলো, তাই সেই পরিকল্পনা মতোই সে একটি আগুনের চিতা তৈরি করলো এবং সেখানে হোলিকা চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে সেই অগ্নি লেলিহান শিখার মধ্যে প্রবেশ করল। কিন্তু ভগবান যখন ভক্তের সাথে থাকেন, তখন ভক্তের কি কেউ ক্ষতি করতে পারে? ভগবানের লীলা দেখুন। হোলিকার গায়ের থেকে ওই চাদর খুলে প্রহ্লাদের গায়ে পড়ে যায় এবং প্রহ্লাদ ওই অগ্নির লেলিহান শিখা থেকে রক্ষা পায়, কিন্তু হোলিকা সেই অগ্নির মধ্যে দাহিত হয়ে পুড়ে মারা যায়। এই সমস্ত কিছু দেখে হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, প্রহ্লাদকে আমি নিজে হাতে হত্যা করব। সেনাদের আদেশ দিলেন, যাও। সূর্যাস্তের সময় প্রহ্লাদ যখন হিরণ্যকশিপুর সামনে উপস্থিত হলো, তখন হিরণ্যকশিপু ঘরের চৌকাঠের কাছে এসে বললেন, বল, তোর বিষ্ণু কোথায় রয়েছে? প্রহ্লাদ খুব নম্রভাবে উত্তর দিলেন, আমার বিষ্ণু ভগবান সর্বত্রই বিরাজমান। পিতাশ্রী, আপনি বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবান কোথাও না কোথাও থেকে প্রকট হয়ে যাবেন। চৌকাঠের কাছে যে স্তম্ভের কাছে হিরণ্যকশিপু দাঁড়িয়েছিলেন, রাগে ক্রোধে সেই স্তম্ভে আঘাত করে তিনি বললেন, এই স্তম্ভের মধ্যেও তোর ভগবান রয়েছেন? প্রহ্লাদ বিনম্র ভরে উত্তর দিলেন, ভগবান বিষ্ণু সমস্ত জায়গায় বিরাজমান, কোণে কোণে রয়েছেন, অবশ্যই তিনি এই স্তম্ভেও বিরাজমান। হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে এই উত্তর শুনে বললেন, বেশ, তো এই স্তম্ভ ভেঙে আমি তোর ভগবানকে আগে দর্শন করব। এই বলে হিরণ্যকশিপু স্তম্ভে খুব জোরে আঘাত করলেন এবং স্তম্ভ ফেটে চৌচির হয়ে এক আজীব আকৃতি নিয়ে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুকে আঘাত করতে উদ্যত হলেন। এই নরসিংহ অবতার ধারণ করে ভগবান হিরণ্যকশিপুকে তার জাঙের উপর রেখে তার নখ দিয়ে তার পেটটাকে বিদীর্ণ করে দিলেন এবং এই অবতারে তিনি অর্ধেক পশু এবং অর্ধেক মানুষের রূপ ধারণ করেছিলেন। ব্রহ্মার যে বরদানের কারণে তিনি স্বর্গমর্ত পাতাল দাপিয়ে বেরিয়েছিলেন, ব্রহ্মার সেই সমস্ত বরদান আশীর্বাদ অক্ষুণ্ণ রেখেই ভগবান সমস্ত কিছু মেনেই হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সমস্ত বরদানকে অক্ষুণ্ণ রেখেই, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক পশু, এবং ভগবান বিষ্ণুর যে অবতার তা ব্রহ্মার সৃষ্ট নয় এবং সময় ছিল সূর্যাস্ত, স্থান ছিল ঘরের চৌকাঠ এবং স্থল জল আকাশ নয়। ভগবান নরসিংহের পায়ের ওপর হিরণ্যকশিপুকে রেখে তিনি কোনো শস্ত্র বা অস্ত্র দ্বারা নয়, তার নিজের ধারালো নখ দ্বারা হিরণ্যকশিপুর পেট বিদীর্ণ করেছিলেন। এভাবেই অসুর হিরণ্যকশিপুর বধ হল ভগবান নরসিংহের হাতে। শ্রী নরসিংহদেব কি জয়। এবং দেবতারা সবাই মিলে ভগবান নরসিংহের স্তব করতে লাগলেন। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্র মৃত্যু মৃত্যু নমম্যহম।